নমস্কার বন্ধুরা, কলকাতা হাইকোর্ট এলডিএ এক্সাম শেষ 11 দিনের প্রস্তুতি পর্ব। তো চলো আজকে জিকে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে মোস্ট ইম্পর্টেন্ট হুবহু কমনযোগ্য 30টি কোশ্চেন্স নিয়ে আসতে চলেছি। এলডিএ জিকে ক্লাস নম্বর 2 এর আগের দিন একটা ক্লাস করিয়েছি। তোমাদের সুবিধার জন্য আমি একটা প্লেলিস্ট তৈরি করব, তো সেখান থেকে ইন ডিটেলসে প্রত্যেকটা ভিডিওতে যে সমস্ত কোশ্চেন গুলো আমি আলোচনা করছি সেখানে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আরেকটা কথা, প্রশ্ন শুরু করার আগে তোমাদের একটা কথা বলছি, যারা এলডি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ কিংবা ভিডিও দেখছো তাদের প্রত্যেকে বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে, তোমরা প্রত্যেকে সেখানে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, চলো একে একে আমরা প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করব এবং আজকে মোস্ট ইম্পর্টেন্ট 30টি কোশ্চেন আলোচনা করব। তোমাদের প্রত্যেকে বলবো 30টি কোশ্চেন্স এর মধ্যে তোমাদের কটি কোশ্চেন ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার 1। The 11th fundamental duty provides opportunities for education for the dash age group of children. বলো 6 to 14, 5 to 15, 2 to 11, 6 to 18। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দ্য 11th ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটি মানে মৌলিক কর্তব্যের কথা এখানে বলা হয়েছে। 11তম মৌলিক কর্তব্য কি প্রোভাইড করে? ঠিক আছে, এডুকেশন অপরচুনিটিস পক্ষে কত বছর বয়সী গ্রুপদের শিশুদের জন্য। তো এই প্রশ্নটার সঠিক উত্তর হবে, আমি আশা করছি প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, 6 to 14 ইয়ার্স এজ গ্রুপ অফ চিলড্রেন হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 2 কি বলছে? ইন হুইচ ইয়ার ওয়ার দ্য আর্মস অ্যাক্ট অ্যান্ড ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস্ট? কোন বছর অস্ত্র আইন এবং ভার্নাকুলার যে প্রেস আইন আছে সেটা পাস হয়েছিল? 1878, 1879, 1877 নাকি 1876? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ইন হুইচ ইয়ার দ্য আর্মস অ্যাক্ট অ্যান্ড ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস্ট? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1878। চলো নেক্সট প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3 আলোচনা করব। কি প্রশ্ন রয়েছে? ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক লোকেটেড? আসাম, গুজরাট, কর্ণাটকা, ওয়েস্ট বেঙ্গল। ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক লোকেটেড? ইজি কোশ্চেন্স তো তোমাদের আসবে, মডারেট কোশ্চেন্স তো তোমাদের আসবে, সমস্ত কোশ্চেন্স তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আসাম। অপশন এ আসাম হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন, which article of the constitution of India provides for a governor for each state? Article 173, article 157, article 153, article 156। ভারতীয় সংবিধানের কোন ধারাতে প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপালের বিধান রয়েছে? তো আর্টিকেলের কোন ধারা এটা উল্লেখিত করা রয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 153। অপশন সি আর্টিকেল 153 ইজ রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। কি প্রশ্ন বলেছে? হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? বলো সরোজিনী নাইডু, আসফ আলী, অ্যানি বেসান্ত নাকি উষা মেহতা? হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অ্যানি বেসান্ত। অপশন সি অ্যানি বেসান্ত হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 দেখো, which of the following is the highest navigable lake in the world? এখানে তোমরা মানে এই যে নেভিগেবল কথাটির মানে হচ্ছে কি, হাইয়েস্ট নেভিগেবল কথাটির মানে হচ্ছে সর্বোচ্চ নৌযানযোগ্য হ্রদ কোনটি? which of the following is the highest navigable lake in the world? অপশন এ হুরং, অপশন বি টিটিকাকা, অপশন সি সুপিরিয়র, অপশন ডি কোমো। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? which of the following is the highest navigable lake in the world? তো its right answer is option বি টিটিকাকা। তো টিটিকাকা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। চলো যারা দেখছো তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করবে এবং একটি লাইক কিন্তু তোমরা অবশ্যই করবে। ঠিক আছে, একটি লাইক তোমরা অবশ্যই করবে। আমাদের পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার 7। বলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আসার মতো কিন্তু একটা কোশ্চেন তোমাদের সামনে আলোচনা করছি। আমান সেরাত
Who recently won bronze medal at Paris Olympics 2024 is associated with which sport? Boxing, wrestling, table tennis, badminton. বলো। আমান শেহরাত ব্রোঞ্জ মেডেল পেয়েছিল প্যারিস অলিম্পিক 2024-এ, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি, রেসলিং। রেসলিং হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 8, থমাস কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট? হকি, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন। বলো, ইজি কোশ্চেন। থমাস কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট? থমাস কাপ নিজের কোন খেলার সঙ্গে জড়িত? তার রাইট অ্যান্সার যেটা সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সেটি হচ্ছে ব্যাডমিন্টন, অর্থাৎ অপশন ডি। অপশন ডি ব্যাডমিন্টন হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 9, when was the first Commonwealth Games organized? When was the first Commonwealth Game organized? 1948, 1938, 1934 নাকি 1930? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? When was the first Commonwealth Games organized? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে the first Commonwealth Games organized কখন? The first Commonwealth Games was organized in 1930. অপশন ডি। কোথায়? হ্যামিল্টন, কানাডাতে। ঠিক আছে, 1930 হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন, which of the following is an operating system in Apple iPhone? iOS, Android, Windows নাকি Linux? Which of the following is an operating system in Apple iPhone? Apple iPhone এর নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম? তো প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে, আশা করছি প্রত্যেকে পারবে, তো অপশন এ iOS হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, iOS। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11, what was the name of the first artificial satellite launched by India in 1975? আর্যভট্টা, মানিনী, সুশ্রুত, চেরাক। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট, মানে কৃত্রিম উপগ্রহ যেটা লঞ্চ করেছিল, উৎক্ষেপণ করেছিল ভারত 1975 সালে, তার নাম কি? ইজি কোশ্চেন, তার নাম হচ্ছে আর্যভট্ট। অপশন এ, অপশন এ আর্যভট্ট হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 12, which of the following has English as its official language? নিচের কোন রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ? নাগাল্যান্ড, ত্রিপুরা, আসাম নাকি মণিপুর? বলো সঠিক উত্তর দাও। which of the following has English as its official language? তো রাইট অ্যান্সার ইজ অপশন এ, নাগাল্যান্ড। নাগাল্যান্ড হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 13, when is the International Yoga Day celebrated? 1st July, 25 April, 1st May, 21 June? When is the International Yoga Day celebrated? আন্তর্জাতিক যোগা দিবস কোন দিনটিতে পালিত হয়, উদযাপিত করা হয়, পালন করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর আশা করছি প্রত্যেকে দিতে পারবে। ইজি কোশ্চেন রয়েছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 21 জুন। ঠিক আছে, অপশন ডি প্রশ্নের সঠিক উত্তর। Next questions number 14, whose autobiography is titled An Unsuitable Boy? Karan Johar, Aditya Chopra, Bansal Mehta, Sanjay Kapoor? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? Whose autobiography is titled An Unsuitable Boy? The right answer of this question is অপশন এ, করণ জোহার। তো করণ জোহার হয়ে যাবে এই প্রশ্নের কিন্তু একদম সঠিক উত্তর। ঠিক আছে, করণ জোহার। নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমরা একটু দেখে নেব। তো তার আগে আমি আবার তোমাদের রিকোয়েস্ট করছি, তো তোমরা যারা দেখছো অবশ্যই কিন্তু লাইক করবে এবং কেমন লাগছে ক্লাসগুলি সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। কোশ্চেন 15, the famous Pashupatinath temple is located in which country from the following? Nepal, Bhutan, Maldives, Sri Lanka? The famous Pashupatinath temple is located in which country from the following? পশুপতিনাথ মন্দির নিচের কোন দেশে অবস্থিত রয়েছে?
কোন দেশে বিখ্যাত? নেপাল, ভুটান, মালদ্বীপ নাকি শ্রীলঙ্কা? তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, নেপাল। নেপাল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 16, the foundation of Sachi Stup was laid by which of the following kings? The foundation of Sachi Stup was laid by which of the following kings? সমুদ্রগুপ্ত, বিম্বিসারা, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? The foundation of Sachi Stup was laid by which of the following kings? তো রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন সি, অশোক। অশোক, ঠিক আছে। আশা করছি তোমরা প্রত্যেকে জানো যে সাঁচি স্তূপ অশোক দ্বারা নির্মিত একটি বৌদ্ধ চত্বর ছিল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, আমরা অন্যান্য এক্সামের জন্য কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা পড়েছি। পরবর্তী প্রশ্ন নাম্বার 17, when was the Asian Games organized in India? এখানে একটা জিনিস তোমাদের সংশোধন করতে হবে, আমি কোশ্চেনটা তোমাদের সম্পূর্ণ লিখিনি, তোমরা কোশ্চেনটা শুনে নাও, ঠিক আছে। when was the Asian Games organized in India for the second time? For the second time, TIME কোশ্চেন মার্ক। এইটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কোশ্চেনটা হচ্ছে when was the Asian Games organized in India for the second time? 1994, 1986, 1982 নাকি 1999? বলো। তার মধ্যে তোমরা প্রত্যেকে জানাবে কমেন্ট বক্সে ভারতে প্রথম কবে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। আর এখানে যে কোশ্চেনটা চেয়েছে সেটা হচ্ছে দ্বিতীয়বার কবে অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান গেমস ভারতে। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 1982, অপশন সি 1982 হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। এই হচ্ছে সম্পূর্ণ কোশ্চেন, ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ কোশ্চেন। when was the Asian Games organized in India for the second time? ওকে, চলো লেটস গো। প্রত্যেকটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। হুইচ রিলিজিয়ান হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ফলোয়ার্স ইন ভুটান? হিন্দু, ইসলাম, বুদ্ধিজম, খ্রিস্টান? বলো, হুইচ রিলিজিয়ান হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ফলোয়ার্স ইন ভুটান? আশা করছি সবাই পাবে। তো প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, বুদ্ধিজম, ঠিক আছে। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 19, who is regarded as the mother of Indian Revolution? Annie Besant, Usha Mehta, Madam Kama, Kasturba Gandhi? কে গান্ধী? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন? মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন মানে হচ্ছে ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয় বাংলায় বললে? তো এই প্রশ্নের সঠিক উত্তর আশা করছি প্রত্যেকে পাবে অপশন নাম্বার সি, মাদাম কামা ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন, ঠিক আছে। অপশন সি, মাদাম কামা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, বলো কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে একটি কোশ্চেন। সি প্লাস প্লাস ইজ অ্যান ইনপুট ডিভাইস, অ্যান অপারেটিং সিস্টেম, অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? বলো সঠিক উত্তর কি হবে? সি প্লাস প্লাস ইজ, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে সি প্লাস প্লাস ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সঠিক উত্তর হয়ে যাবে এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অপশন ডি। অপশন ডি হয়ে যাবে প্রশ্নের কিন্তু একদম সঠিক উত্তর, ঠিক আছে, এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট কোশ্চেন নাম্বার 21, which article of the Constitution of India deals with the organization of village panchayat? Article 38, Article 45, Article 40, Article 36? Which article of the Constitution of India deals with the organization of village panchayat? এক কথা এরকম কোশ্চেনটা যদি আমি বলি, ভারতীয় সংবিধানের কোন ধারা গ্রাম পঞ্চায়েতের সংগঠনের সঙ্গে সম্পর্কিত? প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর্টিকেল 40। অপশন সি, আর্টিকেল 40 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আর্টিকেল 40। নেক্সট কোশ্চেন 22, সাতকোশিয়া টাইগার রিজার্ভ recently seen in the news
ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? ওড়িশা, হরিয়ানা, কেরালা, তামিলনাড়ু। সাতকোশিয়া টাইগার রিজার্ভ ব্যাঘ্র সংরক্ষণ, যেটা সংবাদপত্রে খুব শীঘ্রই রিসেন্টলি সাম্প্রতিক একটা নিউজ ছিল। তো এই সাতকোশিয়া টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এই ব্যাঘ্র সংরক্ষণটা কোন রাজ্যে অবস্থিত বলো? তো সাতকোশিয়া টাইগার রিজার্ভ এটা হচ্ছে লোকেটেড, সঠিক উত্তর হচ্ছে অপশন এ ওড়িশা। ঠিক আছে, এটি ওড়িশা রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 23। India observes Good Governance Day on the birth anniversary of Atal Bihari Vajpayee, Jyoti Basu, B.R. Ambedkar, Jayaprakash Narayan. Most important একটা কোশ্চেন। India observes Good Governance Day on the birth anniversary of, বার্থ অ্যানিভার্সারি কথাটির মানে হচ্ছে, আশা করছি প্রত্যেকে জানো, জন্মবার্ষিকী। ভারত গুড গভর্নেন্স ডে অবজার্ভ করে মানে পালন করে কার জন্মবার্ষিকী উপলক্ষে? তো সঠিক উত্তর হয়ে যাবে, চারটা অপশন রয়েছে, সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 24। The first woman president of India was, বলো, what is the right answer to question? Najma Heptullah, Sheila Dikshit, বসুন্ধরা রাজে, প্রতিভা পাটিল। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? কে ছিলেন? দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ, রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি, প্রতিভা পাটিল। অপশন ডি, প্রতিভা পাটিল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25। Which of the following is not an application software? নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়? অ্যাডাব, ফটোশপ, উইন্ডোজ 7, এমএস ওয়ার্ড, অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? Which of the following is not an application software? তো এই প্রশ্ন যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন বি, উইন্ডোজ 7। উইন্ডোজ 7 কিন্তু কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়। ঠিক আছে। Next, who was the first lady IPS officer in India? Who was the first lady IPS officer of India? সরোজিনী নাইডু, কিরণ বেদি, বচেন্দ্রী পাল, ইন্দিরা গান্ধী। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? Who was the first lady IPS officer of India? তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কিরণ বেদি। অপশন বি, কিরণ বেদি প্রশ্নের একদম সঠিক উত্তর, কিরণ বেদি। নেক্সট, ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। Which of the following is the correct full form of TCP? Which out of the following is the correct full form of TCP? TCP সম্পূর্ণ রূপ বলছি এখানে কি, কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে নেওয়া একটি কোশ্চেন। ট্রান্সমিশন সেন্ট্রাল প্রোটোকল, ট্রান্সপোর্টেশন কন্ট্রোল প্রোটোকল, ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো টিসিপি এর সম্পূর্ণ রূপ যেটা, তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, অর্থাৎ অপশন ডি। অপশন ডি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 28। উইংস অফ ফায়ার ইজ অ্যান অটোবায়োগ্রাফি অফ মহাত্মা গান্ধী, সচিন তেন্ডুলকর, বারাক ওবামা, এপিজে আব্দুল কালাম। বলো, উইংস অফ ফায়ার ইজ অ্যান অটোবায়োগ্রাফি অফ, তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম। ঠিক আছে। আজকে আমাদের পরবর্তী এবং আজকে আমাদের তো শেষ কোশ্চেন হয়নি, আর একটা কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 29। In which year did the first SAARC summit take place? 1985, 1992, 1972, 1990. In which year did the first SAARC summit take place? প্রথম সার্ক যে সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল এবং কবে? এখানে আমাকে সালটা দিয়েছে, তো এখানে সালটা কবে হবে? তো সালটা যেটা হবে, ইন হুইচ ইয়ার ডিড দ্য ফার্স্ট সার্ক সামিট টেক প্লেস, তো সালটা হয়ে যাবে 1985। কোথায় হয়েছিল? ঢাকাতে। কোথায় ছিল? ঢাকা।
বাংলাদেশের রাজধানী ঢাকাতে। ঠিক আছে, 1985 রাইট অ্যান্সার। চলো লাস্ট এবং আজকে আমাদের সর্বশেষ কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে বাছাই করা একটি কোশ্চেন। ওয়ার্কবুক ইন এ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইজ বেসিক্যালি রিলেটেড টু, বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ওয়ার্কবুক, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওয়ার্কবুক কিসের সঙ্গে যুক্ত? বেসিক্যালি এমএস এক্সেল এর সাথে, অ্যাডাব রিডারের সাথে, এমএস পাওয়ার পয়েন্টের সাথে, নাকি এমএস ওয়ার্ডের সাথে? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ওয়ার্কবুক ইন এ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইজ বেসিক্যালি রিলেটেড টু, তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে এমএস এক্সেল। অপশন এ, অপশন এ এমএস এক্সেল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো আজকে তোমাদের সাথে আমি গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আলোচনা করলাম, যেখানে জিকে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি নিয়ে মিক্সড কোশ্চেন ছিল। আমার ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রেগুলারলি আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব একদম 28শে সেপ্টেম্বর তারিখ পর্যন্ত। ঠিক আছে, 29 তারিখ তোমাদের এলডি এক্সাম, ফিলিমস ফেজ 1 এক্সাম রয়েছে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। আর যদি মনে হয় যে সময় একটু বেশি লাগছে সেটাও বলবে। আর 2 নম্বর পয়েন্ট, যদি বলো যে দাদা কোশ্চেন মান একটু আর একটু হাই করো, ঠিক আছে, তাহলে সেটা আমি পরবর্তীকালে করব। চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো। জয় হিন্দ, জয় ভারত।